স্পোকেন ইংলিশে আমরা তিন ধরনের প্রশ্ন করে থাকি, ইয়েস অ্যান্ড নো কোশ্চেন্স, ডব্লিউএস কোশ্চেন্স এবং স্টেটমেন্ট অ্যাজ এ কোশ্চেন। এই তিন ধরনের করে থাকি। ডব্লিউএস কোশ্চেন্স নিয়ে টিউটোরিয়াল অলরেডি আমার চ্যানেলে আপলোড দেওয়া হয়েছে, আপনারা অবশ্যই সেই টিউটোরিয়ালটি দেখে নেবেন। এই টিউটোরিয়ালের লিঙ্কটি উপরের আই বাটনে আপনারা পেয়ে যাবেন। আর আজকে আলোচনা করব হচ্ছে স্টেটমেন্ট অ্যাজ এ কোশ্চেন নিয়ে। এটা কি, এটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তার আগে বলে নিই, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থেকে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখুন, স্টেটমেন্ট অ্যাজ এ কোশ্চেন এটা কি, আমরা কিন্তু বাস্তবিক জীবনে স্টেটমেন্ট অ্যাজ এ কোশ্চেনগুলো অনেক বেশি ব্যবহার করে থাকি। আমরা নর্মালি যখন প্রশ্ন করতে যাই, আমরা জানি যে এম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো সাবজেক্টের সামনে নিয়ে এসে আমরা প্রশ্ন করি। যেমন এখানে আই এম ইউর ব্রাদার, সেক্ষেত্রে আমরা নর্মালি প্রশ্ন করতে গেলে আমরা জানি এমটার সামনে চলে যাবে যে এম আই ইউর ব্রাদার। কিন্তু স্টেটমেন্ট অ্যাজ এ কোয়েশ্চেনের ক্ষেত্রে কি, দেখুন এম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো কিন্তু কখনো সাবজেক্টের সামনে যাবে না। নর্মাল যে সেন্টেন্সটা আছে সেটা দিয়ে আমরা প্রশ্ন করব, নর্মাল ওই সেন্টেন্সের মতোই থাকবে। শুধু স্টেটমেন্ট অ্যাজ এ কোয়েশ্চেনের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে বাক্যের শেষে যে একটু টোনটাকে উচ্চ স্বরে বলতে হবে আপনাকে। যে দেখুন এখানে আই এম ইউর ব্রাদার আছে, সেটাকে আমরা যখন স্টেটমেন্ট অ্যাজ এ কোয়েশ্চেন হিসেবে, প্রশ্ন হিসেবে ব্যবহার করব, সেক্ষেত্রে হবে যে আই এম ইউর ব্রাদার অথবা আই ডিড ইট, আমি এটা করেছি। মানে শেষে যে একটু উচ্চস্বরে বলতে হবে, একটু প্রশ্নের মতো করে। এটি আমরা ব্যবহার করে থাকি, মানে কেউ যখন আমাদেরকে কিছু বলে সেটা যদি আমরা বুঝে না থাকি, একটু কনফিউশনে থাকি কনফার্ম হওয়ার জন্য, অথবা কেউ এমন কিছু বললো যেটা আপনি করেননি, অথবা আপনি এমন কোনো বিষয়ে আপনাকে দায়ী করলো যেটার জন্য আপনি দায়ী না। সো এরকম ক্ষেত্রে যখন আমরা একটু কনফিউশনে থাকি বা একটু পাল্টা প্রশ্ন করি যে আমি দায়ী বা তুমি আমার ভাই, আমি এটা করেছি, যে এগুলো হচ্ছে স্টেটমেন্ট অ্যাজ এ কোশ্চেন। এগুলি আমি আজকে আপনাদেরকে সম্পূর্ণভাবে বুঝিয়ে দিব। দেখুন, একটা উদাহরণ দিলে বিষয়টা ক্লিয়ার হবে। প্রথমে একটা ছেলে এসে, ধরুন আপনাকে একটা ছেলে এসে বলল যে আমি তোমার ভাই, চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, যেটি হোক, কিন্তু আপনি তাকে কখনো দেখেননি, চিনেননি। শুনে কিন্তু এটা অবাক হয়ে গেলেন। অবাক হয়ে কিন্তু আপনি পাল্টা প্রশ্ন করবেন স্বাভাবিক, যে আমি তোমার ভাই, আপনি চিনেনি না তাকে। তো আপনি একটু অবাক হয়ে কিন্তু বলেন, আপনি একটু কনফিউশনে আছেন, কনফার্ম হওয়ার জন্য আপনি বলেন যে আমি তোমার ভাই। সো দেখুন, স্টেটমেন্ট অ্যাজ এ কোশ্চেনের বিষয়টা হচ্ছে সেন্টেন্সের শেষে যে টোনটা একটু উচ্চস্বর হবে, যে আমি তোমার ভাই, মানে পাল্টা কিন্তু প্রশ্ন করলেন যে কীভাবে আমি তোমার ভাই হলাম, আপনি তোমাকে চিনি না সেটা বুঝাইলেন যে আমি তোমার ভাই। সেক্ষেত্রে দেখুন, আমরা কিন্তু বলি না যে আমি কি তোমার ভাই, এটা কিন্তু বলি না, আমরা এভাবে বলি যে আমি তোমার ভাই, মানে কীভাবে ভাই হলাম, আমি তোমার ভাই। তো সেটা ইংলিশে এরকম যে আই এম ইউর ব্রাদার, মানে আমি ইউর ব্রাদার, মানে আমি তোমার ভাই। প্রশ্ন করলেন তাকে যে কীভাবে ভাই হলাম, সেটা বোঝা দিতে বললেন, আমি তো তোমাকে চিনি না, সেটা এই প্রশ্ন দ্বারা বোঝায়। আমরা নর্মালি এভাবে প্রশ্ন করতে গেলে এম আই ইউর ব্রাদার, যেমন এম, ইজ, আর, ওয়াজ, আর এগুলো কিন্তু সাবজেক্টের সামনে চলে আসে। সো যদি আমরা নর্মালভাবে করতাম হতো এম আই ইউর ব্রাদার, আমি কি তোমার ভাই। কিন্তু এখানে যেহেতু আমরা এভাবে বলতেছি না, আমরা একটু সারপ্রাইজড হয়ে তাকে প্রশ্ন করলাম যে আমি কীভাবে তোমার ভাই। তো সেক্ষেত্রে নর্মাল যে সেন্টেন্সটা আছে ওইটাই থাকবে, শুধু সেন্টেন্সের শেষের দিকে যে স্বরটাকে একটু উচ্চস্বর হবে, যে আমি ইউর ব্রাদার, মানে আমি তোমার ভাই, এটা। অথবা আরেকটু উদাহরণে দেখুন, কেউ এসে বলতেছে যে তুমি এই কাজটি কেন করেছো, আপনাকে বলতেছে, কিন্তু আপনি কাজটি হয়তো বা করেননি, আর করলেও অনেক আগে করেছেন, মনে নাই, আপনার এখন মনে আসতেছে না, আপনি একটু কনফিউশন আছেন। সো কনফার্ম হওয়ার জন্য আবার তাকে প্রশ্ন করলেন যে আই ডিড ইট, আমি এটা করেছি। হয়তো আপনি করেনই নাই, কিন্তু বলতেছে এসে যে তুমি এটা কেন করেছো, এই সেই। সো আপনি একটু সারপ্রাইজড হয়ে বলেন যে আমি এটা করেছি, আই ডিড ইট। অথবা কোনো একটা ঘটনা, নেগেটিভ কোনো একটা ঘটনা ঘটছে, বা আপনি কোনো প্রতিষ্ঠানে জব করেন, সেখানে অনেক লস হয়েছে। সো ম্যানেজমেন্ট আপনাকে বলতেছে যে ইউ আর রেসপন্সিবল ফর ইট, মানে তুমি এটার জন্য দায়ী, কিন্তু আপনি এটার জন্য দায়ী না, কিছু করেননি আপনি। সো সেক্ষেত্রে বললেন যে আম রেসপন্সিবল, মানে আমি দায়ী। আপনি কীভাবে দায়ী হলেন, আপনি তো করেননি। তো আপনি একটু সারপ্রাইজড হয়ে গেলেন শুনে। তো পাল্টা তাদেরকে প্রশ্ন করলেন যে আম রেসপন্সিবল, যে আমি দায়ী। আমরা কিন্তু এরকম করি, সেটা আমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু বলবো না যে আমি কি দায়ী, এটা কিন্তু বলবো না। আপনি সারপ্রাইজড হয়ে বলবেন যে আমি দায়ী, যে আম রেসপন্সিবল, সেটা বুঝাইছে। অথবা আপনি একটা প্রোডাক্ট কিনতে গেছেন, প্রোডাক্টের দামটা সে বললো কি 10,000 টাকা বললো, কিন্তু আপনি দামটা আশা করেছিলেন অনেক কম। তো সেক্ষেত্রে আপনার যখন সে বললো প্রোডাক্টের দাম 10,000 টাকা, তো আপনি একটু, মানে আপনার বিশ্বাস হইতেছিল না যে আসলে এত দাম কীভাবে হইব, না ভুল বললো নাকি। তো সেক্ষেত্রে আপনি তাকে পাল্টা প্রশ্ন করলেন যে 10,000 টাকা, মানে কি আপনি একটু কনফার্ম হওয়ার জন্য যে আবার ভুল বলো কি না, যে 10,000 টাকা, 10,000 টাকা।
কিন্তু পাল্টা থেকে প্রশ্ন করলেন যে আবার ভুল বললো কিনা, আপনি একটু কনফার্ম হয়ে নিলেন যে এটা কি আসলেই 10,000 টাকা কিনা, ভুল বললো কিনা সেটা। আর তারপরে আরেকটা দেখুন, আই ব্রক ইট, মানে কোনো একটা কিছু ভেঙে গেছে, ভেঙে যাওয়ার পর আপনি হয়তো আপনি ভাঙেনি এটা, কিন্তু তারা বলতেছে তুমি এটা ভেঙেছো। যদি বলেন, আপনি পাল্টা করলেন যে আই ব্রক ইট, আমি এটা ভেঙেছি, আপনি এটা ভাঙেনি তো নাই, মনের অজান্তে অথবা আপনার অনিচ্ছা সত্ত্বে বা কখন ভেঙে গেছে আপনার হাত লেগে আপনি খেয়ালই করেননি, এরকম হতে পারে। সো পাল্টা প্রশ্ন করলেন যে আই ব্রক ইট, আমি এটা ভেঙেছি, আপনি একটু সারপ্রাইজ থেকে কিন্তু প্রশ্ন করলেন সেটা। অথবা একটা লোক এসে বলতেছে যে আমি রহিম, কিন্তু আপনি তো রহিমকে ভাবছিলেন আরও সুন্দর, রহিম এরকম না, উঁচা লম্বা হবে, কিন্তু একটা লোক এসে বলতেছে যে আমি রহিম। সো আপনি একটু সারপ্রাইজ হয়ে গেলেন, একটু শিওর হওয়ার জন্য তাকে পাল্টা প্রশ্ন করলেন যে ইউ আর রহিম, তুমি রহিম, এরকম কিন্তু প্রশ্ন করি সেটা। আর দেখুন তারপরে যে দুইটা আছে, দেখুন প্রথমে আন্ডারস্ট্যান্ড, আমরা কিন্তু ক্লাস করতে গেলে কিন্তু আমাদের টিচার যখন আমাদের কিছু মানে বোঝানোর চেষ্টা করে, সেটা কিন্তু অনেকভাবে বোঝানোর পরে প্রশ্ন করে যে ছাত্ররা তোমরা কি বুঝেছো এটা, সেটা কি আন্ডারস্ট্যান্ড, মানে তোমরা কি বুঝেছো। আন্ডারস্ট্যান্ড দ্বারা কি এখানে প্রশ্ন করলো আমাদের পাল্টা যে আন্ডারস্ট্যান্ড মানে বুঝেছো, মানে আমরা কি বুঝেছি কিনা, তখন আমরা ইয়েস আর নো যে কোনো একটা উত্তর দিই, হ্যাঁ বুঝেছি বা বুঝি নেই এটা। আর তারপর দেখুন সরি, সরি মানে কিন্তু এখানে কিন্তু দুঃখিত অর্থে ব্যবহার করি নেই, এটা হচ্ছে দেখুন কেউ আপনার সাথে কথা বলতেছে, তো আপনাকে কিছু একটা বললো, তার কথাটা আপনি ভালো করে শুনতে পারেননি বা বুঝতে পারেননি, তো সেক্ষেত্রে সরি মানে মানে কি বললে তুমি, এই সরি দ্বারা কী বুঝেছে যে কী বললে তুমি, পুনরায় আবার একটু বলো, সেটা একটু ভদ্রভাবে ভদ্রতা স্বরূপ এটা ব্যবহার করি যে সরি, মানে আপনি কী বললেন আমি বুঝতে পারিনি, আবার বলুন। এই সরিটা দ্বারা এটা বুঝাইছে যে সরি এটা। সো আশা রাখি আপনারা এই স্টেটমেন্ট অ্যাজ এ কোশ্চেন বিষয়টা কি বুঝতে পারছেন।